আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিশালগড় নিউ মার্কেট গরুবাজার এলাকায় গত 7ই নভেম্বর দুপুরবেলায় বিএসএফের একটি গাড়ি ভাঙচুর ও জওয়ানদের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয় তৃতীয় অভিযুক্ত। দীর্ঘদিন পলাতক থাকা রিয়াজ মিয়াকে মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রের খবর পেয়ে দুর্গানগর হাসান হোসেন পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ। ভাঙচুরের ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলে আদালত জেল হেফাজতে পাঠায় অভিযুক্তদের। ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে বিএসএফ। মঙ্গলবার দুপুরে তৃতীয় অভিযুক্ত রিয়াজ মিয়াকে বিশালগড় আদালতে সোপর্দ করে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদেরও খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। নভেম্বর মাসে আমাদের বিশালগড় গরুবাজারে একটি ঘটনা হয়, যেখানে বিএসএফ এর উপরে কিছু লোক হামলা করে, প্লাস তাদের গাড়িও ভাঙচুর করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা বিশালগড় থানাতে কেস নিই, যার কেস নাম্বার 104/2025। ওই কেস মূলে আমরা আগেই প্রথমে 2 জনকে অ্যারেস্ট করেছি। গতকালকে আমরা আরেকজনকে অ্যারেস্ট করেছি, যে নাকি ওই দিন যে গাড়িটা চালিয়েছিল ওই গাড়ির ড্রাইভার, যার নাম রিয়াজ মিয়া, বাড়ি দুর্গানগর হাসান হোসেন পাড়া। তো এখন অবধি আমরা টোটাল 3 জনকে অ্যারেস্ট করেছি। বাকি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন আমরা তাদেরকেও চিহ্নিত করে অতি সত্বর অ্যারেস্ট করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টোটাল বিএসএফ কতজনের বিরুদ্ধে কেসটা করেছিল? টোটাল 5 জন এবং আদার্স ওরা কেস করেছিলেন। তো এখন অবধি আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। বাকি আমরা যারা ইনভলভ আছেন তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা তাকে কি আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে? হ্যাঁ, আমরা পুলিশ রিমান্ডে আমরা কোর্টে প্রেরণ করব।